আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখতে দেখতে আমাদের সেকেন্ড কক্সবাজার ট্রিপের লাস্ট এপিসোড নিয়ে চলে আসলাম। তো সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা পুল সাইডে বেশ অনেকক্ষণ বসেছিলাম। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বের হইছি। আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি করব। একটা অটো ভাড়া করে নিয়েছি। বেশ অনেকগুলা প্লেসেই ঘোরাফেরা করেছি। প্রথমে হচ্ছে এইখানটাতে অটো থামিয়েছিলাম। এই জায়গাটা বেশ সুন্দর ছিল। ওই জায়গাটাতে আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম। বেশ ভালো লাগতেছিল। ছবি-টবি তুললাম। এর কিছুক্ষণ পর আমরা অটো নিয়ে চলে আসলাম হিমছড়িতে। এইখানে আমরা বেশ অনেকক্ষণই সময় কাটাবো। একটা ঝর্ণা আছে, সেটা যদি দেখতে পাই তাহলে সেটাও দেখব। তো হিমছড়িতে ঢোকার পরই এখান দিয়ে অনেকগুলা দোকান আছে। সো এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। আমি এখান থেকে কিছুই কিনি নাই, কারণ এই টাইপের জিনিস আমার অত পছন্দ না অ্যান্ড আমার প্রয়োজনও না। সো আমি এখান থেকে তেমন কিছু কিনি নাই। জাস্ট দেখতে দেখতে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে সামনে গেলেই হচ্ছে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট নিয়ে তারপর হচ্ছে আমাদের কি স্পটগুলো দেখা লাগবে। বাই দ্য ওয়ে, সবাই কি আমার এই ট্রিপের ফার্স্ট আর সেকেন্ড ব্লগটা দেখেছেন? যদি দেখে না থাকেন, আপনাদের সুবিধার জন্য আমি দুইটা এপিসোডের লিঙ্কই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যারা দেখেন নাই চাইলে দেখে নিতে পারেন। না আছে পানি আছে আগে আগে সবই সেম এসব দোকানে, তাই না? তো আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কোনটা আগে দেখব। পরে প্ল্যান করলাম যে আগে ঝর্ণাটাই দেখে আসি। আর এই রোড দিয়ে যাওয়ার সময় বেশ অনেকগুলা দোকানপাট ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ফাইনালি আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। এখানে এই ছোট্ট একটা ঝর্ণার মতো ছিল, যদিও তেমন একটা ভালো লাগে নাই অ্যান্ড বেশ ক্রাউড ছিল। আল্লাহ বলছিলাম তুমি এত সহজে তো। ও তুই আগে উদ্বোধন করছস? ফাইনালি অনেক কষ্ট করে উপরে উঠে এই ভিউটা দেখতে পাচ্ছিলাম। আমার কাছে উপরে উঠে তেমন কিছুই ভালো লাগে নাই এই ভিউটা ছাড়া। উপর থেকে সমুদ্রের এই ভিউটা বেশ সুন্দর লাগছিল। তো আমরা বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, এখানে ছবি তুললাম, এরপর কিছু ফ্রুটস খেলাম। যদিও সব ক্লিপস আমার কাছে নাই। আজকে আমরা অনেক কিছুই করেছি, কিন্তু সব কিছু আমি ভিডিও করতে পারি নাই। আমি একটু সিক হয়ে পড়ছিলাম, কারণ আসার পর থেকেই আমার খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল। সো আজকের দিনটা আমার তেমন একটা ভালো কাটে নাই। এই দোকানটাতে গরম গরম পেঁয়াজু আর সিঙ্গারা দেখে সুহাগ দাঁড়ালো আর এখান থেকে পেঁয়াজু আর সিঙ্গারা খেলো। মোটামুটি ভালোই ছিল।
ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ করে বের হওয়ার টাইমে দেখতেছিলাম যে গেটের এখানে উনি আচার সেল করতেছিল। আর এই টাইমটাতে আমার একটু ঝাল টক কিছু খাওয়ার ক্রেভিংস হচ্ছিল, তাই আমি আমার মতো করে কাস্টমাইজ করে মামাকে বানিয়ে দিতে বললাম। তো কি কি দিব সেটা মামাকে বলতেছিলাম, সেগুলো দিয়ে মামা আমাকে অনেক মজা করে একটা আচার বানিয়ে দিছে। অল্প দিয়ে একদম জাস্ট একটু ফ্লেভার ঘ্রাণের জন্য। কত করি? 20 টাকা। আচার খেতে খেতে আমরা মেরিন ড্রাইভে ঘুরতেছিলাম অটো করে। এরপরে মারমেড বিচ রিসোর্টের সামনে এসে অটো থামাতে বললাম যে একটু ভেতরটা ঘুরে আসি। ট্রাস্ট মি, আমার কাছে এই মারমেড একদমই ভালো লাগে না, অ্যান্ড থাকার জন্য তো একদমই অর্থিত না এটা, অ্যান্ড ভালোও লাগে না আমার। সো এখানে কখনোই থাকার ইচ্ছা আমার হয় নাই। জাস্ট এখানে এসে হাঁটাহাঁটি করে ঘুরে আবার চলে গেছি। না মারমেডের এই কাঁকড়াটা দেখতে কার কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানেন তো। আমি যতই কাছে যাচ্ছিলাম আমার যেন কেমন একটা লাগতেছিল, ভয় ভয়। যাই হোক, মেরিন ড্রাইভে ঘোরাফেরা শেষ। এখন আমরা কেনাকাটা করার জন্য চলে আসলাম বার্মিস মার্কেটে। এইখান থেকে আমি বেশ অনেক কিছুই কিনেছি সবার জন্য, আমার নিজের জন্য অনেক চকলেটস কিনেছি, আচার কিনেছিলাম। তো সব কিছু নিয়ে আমি ডিরেক্ট রুমে চলে গিয়েছিলাম। তখন খুবই রাশ ছিল, কোনো কিছুই ভিডিও করা হয় নাই, কারণ বিকেল আমাদের ফ্লাইট ছিল। বাট রুমে যেতে যেতেই আমাদের কাছে মেল আসে যে ফ্লাইট 40 মিনিট ডিলে হবে, কারণ আকাশে প্রচুর কুয়াশা ছিল, যার কারণে ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছিল। তাই টাইম পেয়ে আমরা আবার চলে আসলাম বিচের দিকে। এসে আমি আবার কিছু আচার কিনলাম, যে আচারগুলো আমি ওই মার্কেটে পাই নাই। এরপর আমরা কিছুক্ষণ সময় বিচে কাটালাম, ঝালমুড়ি খেলাম, অ্যান্ড সময়টা এনজয় করলাম। তারপর রুমে চলে গেলাম। ফাইনালি সব কিছু গুছিয়ে নিচে চলে আসলাম। আমরা এখন চেক আউট করবো। সোহাগ চেক আউটের সব ফর্মালিটিস শেষ করলো। এরপর একটা অটো নিয়ে আমরা চলে আসলাম এয়ারপোর্টে। একটু পরে আমাদের ফ্লাইট। বাট এয়ারপোর্টে এসে বোর্ডিং পাস নেওয়ার পরে আবার অ্যানাউন্স করলো যে ফ্লাইট আরও 20 মিনিট লেট করবে। সো তখন খুবই বিরক্ত লাগতেছিল, আর ভাল লাগতেছিল না ওয়েট করতে, কারণ আগে জানলে হয়তো আরেকটু সময় আমরা বিচে কাটিয়ে আসতে পারতাম। যাই হোক, আমাদের এই শর্ট ট্রিপটা বেশ মজার ছিল। খুবই সাডেন একটা প্ল্যান ছিল, এই জন্যই হয়তো বেশ ভালো কাটছে 2 দিন। যদিও আমার একটু খাওয়া দাওয়াতে প্রবলেম হয়েছিল, বাট স্টিল সব কিছু ঠিকঠাক ছিল। ফাইনালি আমাদের প্লেন চলে এসেছে, আমরা একটু পরেই ফ্লাই করব। আর এখানে দাঁড়িয়েও আমি বেশ ছবি টবি তুললাম। সো এখন আমরা প্লেনে উঠে যাব। Boarding is completed. স্বাগত জানাচ্ছি। এই তো প্লেন ফ্লাই করার 10-15 মিনিট পরে আমাদেরকে স্ন্যাক্স সার্ভ করে দিল। আমরা আসার টাইমে আমাদেরকে যে স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল এখন সেমই ছিল। একটা কেক, একটা স্যান্ডউইচ, আর হচ্ছে একটা ক্যান্ডি, সাথে তো একটা পানি ছিল। তো সেম খাবারই ছিল, সেটা আমরা দুজন মিলে খেয়ে নিলাম। ফাইনালি আমরা ঢাকাতে চলে এসেছি। সোহাগ এসে উবার কল করতেছিল, বাট উবার দেখাচ্ছে খুবই লেট হবে আসতে, তাই আমরা একটা সিএনজি নিয়ে বাসায় চলে গেলাম। তো আমাদের এই কক্সবাজার ট্রিপটা কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।